الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين صدق الله العظيم الحمد لله ثم الحمد لله ثم الحمد لله হৃদয়ের গভীর থেকে সবাই উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল পাঁচাহার নবধারা ফাউন্ডেশন সংক্ষেপে PNF এই সংগঠনের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল বলে সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বংশানুক্রমিক ভাবে রব্বুল আলামিন এই মাহফিলটাকে চালু রাখার তৌফিক দান করুন আমিন। উত্তরোত্তর এই মাহফিল সমৃদ্ধ হোক, আরো বড় হোক, আরো প্রচার হোক, আরো বেশি ফায়দা হোক, সেই দোয়া আল্লাহর কাছে করি, সবাই বলে আমিন। আজকের মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব ডাক্তার হাকিম শেখ মোহাম্মদ ইব্রাহিম খলিল। এই হাকিমটা বিচারক হাকিম না, এই হাকিমটা চিকিৎসা বিজ্ঞানী, চিকিৎসক হাকিম, হাকিম আজমল খান সাহেব, ঠিক না? হাকিম আজমল খান। এক লোক বলতেছে আমার অসুখ, ওনার কাছে গিয়ে বলতেছে, উনি বললেন তোমার যে অসুখ এটা চিকিৎসা নেই, যতদিন আল্লাহ বাঁচায় রাখেন থাকো। চিকিৎসা বিজ্ঞানে এটা চিকিৎসা খুঁজে পাচ্ছি না। এই লোক মনের দুঃখে চলে গেছে দেশ ছেড়ে, দুনিয়াটা ঘুরে দেখবে, মাত্র কয়েক মাস বাঁচবে, বুঝছেন? গিয়ে আফ্রিকা এক জায়গায় গেছে। তো হাকিম আজমল খান উনি নিজে সফর করতে করতে ওদিকে গেছেন একবার, গিয়ে এক হোটেলে গিয়ে দেখেন, খাইতে বসে দেখেন ওই লোক কাজ করে বেশ অনেক বছর পরে। উনি আশ্চর্য হলেন, লোকটা তো মারা যাওয়ার কথা ছিল, চিকিৎসা তো তার নাই তেমন, লোকটা বেঁচে আছে দেখা যায়। তুমি ওই লোকটা না? হ্যাঁ। এখানে কবে আসছো? এই তো ঘুরতে ঘুরতে অনেক দেশ ঘুরে আসছি। তোমার অসুখ ভালো হয়ে গেছে? ভালো তো। এই কথা বলার পর হাকিম আজমল খান উনি স্থানীয় লোকদের সাহায্য নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই হোটেলে আনলেন। ওখানে র্যাব পুলিশ আসছে, হোটেলটা ঘেরাও করেন, হোটেলে কেউ যদি পালিয়ে না যায়, রেস্টুরেন্ট, আর তাদের রান্নাঘর চেক করেন, এরা কি রান্না করে কি খাওয়ায়। উনি বললেন যে এখানে মানুষের গোশত রান্না হয়। কে বললেন? হাকিম আজমল খান। আপনি কি করে বুঝলেন বিদেশি মানুষ আমাদের দেশে আসে? হ্যাঁ হয় হয়, আপনার দেখেন, তদন্ত করে দেখলেও যে হ্যাঁ কথা সত্য। মানুষের গোশত অন্য গরুর ছাগলের বইয়া
আমাদের দেশে আছে না, কুকুর জব করে খাওয়াই দেয়, দুষ্ট লোক কিছু মানুষ মেরে খুন করে গোস্ত তারা বিক্রি করে দেয়, মানুষ মানে পাবলিক তো জানে না, খায় একদম। এটার ফরেন্সিক টেস্ট করে দেখলে হয় মানুষের গোস্ত এখানে পাতিলে আছে। ঘটনা কি, আপনি আগন্তুক মানুষ, আপনি বুঝলেন কেমন এখানে মানুষের গোস্ত খাওয়া হয়? তিনি বললেন যে এই বেচারা রোগী অবস্থায় আমার কাছে গেছিল, আমি বুঝতে পারি তার যে রোগ এটার ওষুধ মানুষের গোস্তের মধ্যে আছে। মানুষের গোস্তের মধ্যে যা যা থাকে বিভিন্ন উপাদান, এইটার মধ্যে তার রোগের ওষুধ আছে, কিন্তু এটা তো তাকে খাওয়া সম্ভব না। যে জন্য বলছি তোমার তো চিকিৎসা নাই, তুমি আল্লাহ আল্লাহ করো যতদিন বাঁচো। এই লোকটা বেঁচে আছে 8-10 বছর পর্যন্ত সুস্থ। জিজ্ঞেস করছে, বলে যে আমি এই হোটেলে চাকরি করি, আমি এই রেস্টুরেন্টে চাকরি করি, এখানে খাই, এখানে ঘুমাই। তিনি নিশ্চিত হলেন যে সে অবশ্যই এখানে মানুষের গোস্ত খায়, তা না হলে তার এই রোগ মুক্তি হওয়ার কথা না। তারপর পুলিশ দেখলো আসলে এই হোটেলে মানুষের গোস্তই গোপনে পাকানো হয়। এরকম হাকিম ছিলেন হাকিম আজমল খান। আরো সুন্দর ভালো ঘটনা আছে, বলে তো ওয়াজের সময় যাবে না। উনিও একজন হাকিম, বলেন আলহামদুলিল্লাহ। চিকিৎসক ডাক্তার হাকিম শেখ মোহাম্মদ ইব্রাহিম খলিল বিভিন্ন প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছেন, তত্ত্বাবধান করছেন। প্রধান আলোচক হাফিজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী, দেখতে সুন্দর মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। বয়ানও ভালো করেন। আমি তুমি করে বলি, আমার ছাত্রতুল্য, সে পথে আছে, আসতেছে ইনশাআল্লাহ, অথবা চলে আসছে কিনা আমার পরে হৃদয় রাখি বয়ান করবে ইনশাআল্লাহ। তারপর আমাকে রাখছেন আপনারা, আমি আছি, আরো বক্তারা আছেন। আব্দুল হান্নান বেলালী সাহেব এতক্ষণ কথা বললেন 2 ঘন্টা, তার উপর চাপায় দেওয়া হয়েছে, আমরা তো আসতে দেরি হয়েছে। মাশাআল্লাহ, যারা আয়োজন করেছেন, পরিচালনা করছেন, সবাইকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক অভিনন্দন। যারা শুনছেন দূর থেকে, আড়াল থেকে, এবং আমার সামনে আল্লাহ এবং রাসূলের জন্য জীবন কুরবান করতে যারা প্রস্তুত, তৌহিদি জনতা, সবাইকে আমার অন্তর থেকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে নিজের হাতে বানাইলেন, মাটির আদম, রূহ দিলেন, রূহটা বুকের মধ্যে দিলেন না। রূহ মানে জীবনী শক্তি, প্রাণ সঞ্চার করা। এই প্রাণ সঞ্চার করলেন ডান পায়ের বুড়ো আঙ্গুল থেকে, বলে সুবহানাল্লাহ। ডান পায়ের বুড়ো আঙ্গুল থেকে জীবনী শক্তি আল্লাহ পাক প্রবেশ করালেন মাটির মূর্তির মধ্যে। এই বুড়ো আঙ্গুল হাত দিয়ে দেখাচ্ছি, বুড়ো আঙ্গুলের এই জীবনী শক্তি ঢোকার পরেই নখ তৈরি হলো, ত্বক তৈরি হলো, লোম তৈরি হলো, রক্ত চলাচল শুরু করলো, নালাগুলি প্রবাহিত হলো, মাংসগুলো তৈরি হলো। এভাবে আস্তে আস্তে পুরো পা, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, গলা পর্যন্ত, মাথা পর্যন্ত, তালু পর্যন্ত জীবন্ত আদম হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আরো জোরে করে সুন্দর হবে। মাটির মূর্তিটা জীবন্ত আদম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর সবচাইতে আধুনিক, সবচাইতে লেটেস্ট, সবচাইতে এটাকে বলা হয় কমফোর্টেবল, সবচাইতে ডাইনামিক সৃষ্টি, এর চাইতে উন্নত মানের সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করেন নাই এবং করবেন না। এখন শুধু উৎপাদন হয়, সৃষ্টি আগে হয়ে গেছে। আরো মশা আল্লাহ দুনিয়াতে পাঠান, আরো গাছ পাঠান, আরো ধান ফলান, এইগুলি নতুন সৃষ্টি না, আগে সৃষ্টি হয়ে গেছে। আরো মানুষ দেন, কিন্তু সর্বশেষ ফাইনাল যে এডিশন এটা হচ্ছে মানুষ, বলেছে ভাগবা। এই আদম আলাইহিস সালাম সোজা হয়ে দাঁড়ালেন, জীবন্ত আদম। কোটি 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 ফেরেশতারা দেখতেছে তাকে। হলরুমের মধ্যে আদমকে আল্লাহ পাক তৈরি করলেন। বিজ্ঞানী যেমন তার নির্মিত আবিষ্কৃত জিনিসটা দেখায় সবাইকে, এটা কি কার্যকারিতা, কি করে, এইভাবে আল্লাহ দেখাচ্ছেন। আদম আলাইহিস সালাম প্রথমেই একটা হাঁচি দিলেন। হাঁচি দেওয়ার পর তার হৃদয় থেকে, তার জবান দিয়ে একটা শব্দ প্রথম বের হলো, মানব জাতির মুখের প্রথম কথা, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার সমস্ত কায় কারবার, লীলা খেলা যখন শেষ হবে, যখন উত্থান পতন, সুখ দুঃখ, আনন্দ বেদনা, ভালো মন্দ সব কিছু, জয় পরাজয়, লাভ লস শেষ হবে, দুনিয়া খালি হয়ে সব হাসরের মাঠে যাবে,
আল্লাহ বিচার আচার দেন, দরবার সালিশ করবেন, জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। ফাইনাল যখন হয়ে যাবে তখন খালিদিনা ফিহা আবাদা, প্রত্যেকেই প্রত্যেকের ঠিকানায় অনন্তকাল থাকবে, আর মৃত্যুও নেই, ফিরে আসার ব্যবস্থাও নেই। তখন জান্নাতবাসীদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, হে জান্নাতবাসী মুমিনগণ, জান্নাত পাওয়ার পর আপনাদের মনের মনোভাবটা কি, অভিব্যক্তি কি, একটু বলেন। বিজয়ী যে হয় তাকে মাইক দিয়ে বলে না, একটু কিছু বলেন, বলে না? এইভাবে ফেরেশতারা জিজ্ঞেস করবে। তখন জান্নাতবাসী একটা উত্তর দিবেন, ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের শেষ কথা, শেষ মতামত, শেষ অভিব্যক্তি, শেষ ওপিনিয়ন, শেষ ফিলিংসটা হচ্ছে সমস্ত প্রশংসা জগৎকুলের যিনি মালিক সেই আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কাজেই আমরা হলাম আলহামদুলিল্লাহ বলার পার্টি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যারা ভালো আছি, সুখে আছি, যারা আরামে আছি, অভাব মুক্ত আছি, সুবিধার মধ্যে আছি, লাভের মধ্যে আছি, তারা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ। যাদের কিছু দুঃখ, কিছু সমস্যা, কিছু অসুখ বিসুখ, কিছু ঋণ হাওলা, কিছু মেয়ের বিয়ে হচ্ছে না, কিছু ছেলের বিয়ে হচ্ছে না, কিছু বিদেশ যাওয়া হচ্ছে না, কিছু ব্যবসায় লস, তারা কেমন আছে? আলহামদুলিল্লাহ। এই উভয় অবস্থায় আলহামদুলিল্লাহ বলার যোগ্যতা আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষকে দেন নাই, অল্প মানুষকে দিয়েছেন, তাদের মধ্যে আমাদেরকেও রেখেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুমিনের জীবন আল্লাহ সহজ করেছেন, দুইটা পাখা দিয়েছেন, দুইটা, প্রত্যেক মুমিনকে দুইটা পাখা দিয়েছেন। এই পাখা দিয়ে উড়ে উড়ে সে জান্নাত পর্যন্ত চলে যাবে। দুনিয়াতে তার জীবনে যাই ঘটুক কোনো সমস্যা নেই, যা ঘটছে সবকিছুকে অতিক্রম করে সে চলে যাবে জান্নাতে। বলেছে ভালো দুইটা ডানা, যে ডানার সাহায্যে সে সাঁতার কাটতে কাটতে বিক্ষুব্ধ সাগর, তরঙ্গায়িত সাগর, দুঃখের উঠেও সুখের স্রোত সবকিছু পার হয়ে জান্নাতে চলে যাবে। এই দুইটা পাখার নাম, একটা হচ্ছে শুকর, একটা হচ্ছে সবর। বলে সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস যারা অবলম্বন করতে পারে, এই দুটো জিনিসকে যারা গ্রহণ করতে পারে, এই দুটো জিনিসকে যারা নাকি আত্মস্থ করতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে, আমলের মধ্যে আনতে পারে, জীবনে তাদের কোনো দুঃখ থাকে না, জীবনে তাদের কোনো সমস্যাই থাকে না। বলে সুবহানাল্লাহ। দেখেন, আপনার জীবনে যখন ভালো হবে, সুখ হবে, সুখবর আসবে, তখন কি বলবেন? আলহামদুলিল্লাহ। যখন দুঃখ আসবে, দুর্দশা আসবে, কোনো ক্ষতি হয়ে যাবে, লস হয়ে গেছে, তখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। প্রথম বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটা কোনো প্রতিবাদ না, এই কথাটা কোনো দুঃখ না, এই কথাটা কোনো হতাশা না, এই কথাটা আল্লাহর প্রতি কোনো বিরক্তি না। বলেন নাউজুবিল্লাহ। কথাটা হলো ইন্না লিল্লাহি। আপনার কারখানা পড়ে গেছে, 20 কোটি টাকা পড়ে গেছে, খবর আসছে, কি বলি আমরা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। বলেছে আল্লাহ। আমরা সবাই ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। আমরাই তো আল্লাহর জন্য, আমরা সবাই তো আল্লাহর কাছে যাব। তা আমার সম্পদ গেছে, আল্লাহ তো নিছেন। এই হলো ব্যাপারটা। বলেছে আল্লাহ। শুকর এবং সবর। কথা হলো যখন নাকি ভালো কিছু ঘটে তখন আমরা আলহামদুলিল্লাহ বলি, এটা তো কারণ আছে, যেহেতু ভালো কিছু ঘটেছে, যেহেতু আল্লাহ পাক আমাদের উপকার করছেন, কল্যাণ করছেন, আল্লাহর প্রশংসা করতেই হয়। কিন্তু যখন 10 কোটি টাকা লস, সন্তান মারা গেল, বিদেশ যাত্রা হলো না, দুরারোগ্য ব্যাধি ধরা পড়লো, ক্যান্সার হয়ে গেছে, আরো বড় বড় বিপদ আপদ, তখন আলহামদুলিল্লাহ কেন বলবো? এটা কি উপকার? এতে আমার কি লাভ? এটা মধ্যে কি সুবিধা? আল্লাহ আমার কি উপকার করলেন যে আমি কৃতজ্ঞতা জানাবো? এটা বুঝতে হবে না? বুঝতে হবে না? ও প্রশংসা তো তার জানানো হয় যিনি আমার উপকার করেছেন, তার কৃতজ্ঞতা, ঠিক না? সেই ক্ষেত্রে কেন বলবো এই যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা? কেন? কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন অনেক আমলের সওয়াব ঘোষণা করছেন। যেমন অন্তর থেকে অনুভব করে আল্লাহর কোনো সৃষ্টি দেখে অবাক হয়ে যদি আমরা বলি সুবহানাল্লাহ, তাহলে জমিন থেকে আসমান পর্যন্ত গোটা শূন্য এলাকাটা সওয়াব দিয়ে ভরপুর হয়ে যায়। এরকম আরো আল্লাহ পাক বলছেন, এটা বললে, এই আমলটা করলে উহুদ পাহাড়ের সমান নেকি হয়, এই আমলটা করলে জান্নাতের মধ্যে 10টা গাছ লাগানো হয়, এই আমলটা করলে জান্নাতের মধ্যে ভবন তৈরি করা হয়, আছে না? কিন্তু সবরের সওয়াব কি? সবর করলে কি হয় এটা আপনারা সবাই জানি, কিন্তু মনে থাকে না। আল্লাহ কোরআনে বলছেন
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক সহজ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বিপদে আপদে ক্ষতিতে লসে যারা ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ সেই ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন। এখন বলেন, 10টা জান্নাত, জান্নাতে 10টা গাছ, আসমান জমিন পর্যন্ত সওয়াব, উহুদ পাহাড়ের সমান সওয়াব, এইগুলি যে দরকার, বেশি দরকার নাকি আল্লাহ আমাদের বন্ধু হয়ে যাওয়া দরকার? তো সওয়াব সবরের মাধ্যমে আল্লাহ সবরকারীর সঙ্গী হয়ে যান। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মা'আস সাবিরিন, সবরকারীর সাথে আছেন বলেছেন। এই 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 ঘোষণা তো অন্য কোথাও নাই, আছে? এই জন্য যখন একটা দুঃসংবাদ আসবে, ক্ষতি হবে, একটা লস, একটা টেনশন, তখন যদি বলি আলহামদুলিল্লাহ। কেন বলি? যে সারাটা জীবন যদি সুখে কাটে, তখন আপনি সবর করবেন কেমনি বলেন? সুখী মানুষ সবর করতে পারে? আপনাকে সংবাদ দিল যে আপনার 100 কোটি টাকা লাভ হয়েছে, আপনি কি বলবেন সবর করলাম? আপনার সুন্দর একটা নাতি হয়েছে, আপনি বলবেন আচ্ছা কি করবো, সবর করলাম বলবেন? সবর কখন করবেন? কষ্ট হইলে, দুঃখ হইলে, লস হইলে, ক্ষতি হইলে, যখন এই ধরনের কিছু হবে, তখন ভাবতে হবে যে আল্লাহ পাক আমাকে ক্ষতির মধ্যে ফেলছেন। আল্লাহ তো দেখতেছেন না, এরকম না। আল্লাহ তো আমার অবস্থা জানেন, তিনি জেনে শুনেই তো এটা ঘটাইছেন। আল্লাহ যা চান তাই তো হয়। আল্লাহ আমাকে মাফ করেন। আর আল্লাহ এই যে বিপদে ফেলেছেন, এখন আল্লাহ আমাকে সবর করার একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। যদি সবরটা করতে পারি, তাহলেই আল্লাহ আমার সঙ্গে থাকবেন। আর আল্লাহ এই সুযোগটা করে দিয়েছেন বলে বলতে হবে সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করতে করতে আমরা শেষ করতে পারবো না। রব্বুল আলামিন বাংলাদেশের, বিশেষ করে এই আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে এক্সট্রা অর্ডিনারি, ব্যতিক্রম ধর্মী, অতিরিক্ত স্বাভাবিকের চাইতে আরেকটু বেশি মহব্বত করেন, ভালোবাসেন, দয়া করেন, মায়া করেন, আদর করেন। বলেন সুবহানাল্লাহ। প্রমাণ লাগবে না কথাটা যে বললাম? হ্যাঁ, দুনিয়ার সবাই তো, তাই না? আল্লাহর রহমতে আশা করে আমরা বাঙালি মুসলমানরা বেশি আল্লাহর আদর পাই, বেশি মোহব্বত পাই। প্রমাণ লাগবে না? প্রমাণ হলো, দেখেন হযরত নূহ আলাইহিস সালাম, বিখ্যাত নবী, 950 বছর মানুষকে আল্লাহর পথে ডাকছেন, ঠিক কিনা? শেষে আল্লাহ নিজে বিরক্ত, আর ডাকো না, এখন একটা জাহাজ তৈরি করো, আমি সবাইকে ধ্বংস করে দেব, তুমি তোমার লোকগুলি কিনে জাহাজে উঠবা। আল্লাহ বলেছেন না? জানেন না ঘটনা? সেই যে জাহাজে তিনি উঠলেন, মহা তরঙ্গের মধ্যে তার একটা সন্তান কিন্তু উঠতে পারে নাই। কেন? নবীর পুত্র হওয়া সত্ত্বেও আল্লাহ তার ভাগ্যে ঈমান রাখেন নাই, ঠিক কিনা বলেন? নবীর ছেলে হলে মুমিন হবে, এটা কি শিওর? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সমস্ত মুসলিম জাতির যিনি পিতা, 200 কোটি মুসলমান বর্তমান বিশ্বে এবং দুনিয়া থেকে বিদায় নেওয়া আর 1,00,000 কোটি মুসলমানের তিনি পিতা। সেই ইব্রাহিম আলাইহিস সালামের যিনি পিতা, তিনি কিন্তু কাফের ছিলেন। মূর্তি বানাতো, মূর্তি বিক্রি করতো, মূর্তি পূজা করতো, এবং নমরুদের একান্ত নিকটবর্তী খাস লোক ছিল, ঠিক কিনা বলে? তো নবীর আব্বা হওয়া সত্ত্বেও আল্লাহ তাকে ঈমান নসিব করেন নাই, করছেন? হযরত লূত আলাইহিস সালাম, বিখ্যাত নবী, সেই লূত আলাইহিস সালামের স্ত্রী, সহধর্মিনী, জীবন সঙ্গিনী, ওই মহিলাও আল্লাহর আযাবে গজবে কাফেরদের সঙ্গে কাফের অবস্থা ধ্বংস হয়ে গেছে। হযরত আম্মাজান খাদিজার মতো সৌভাগ্য তার হয় নাই, ঠিক কিনা বলেন? তা নবীর বউ হইলে, নবীর ওয়াইফ হইলে যে মুমিন হয়ে যাবে, এটা কি শিওর? আমাদের নবী, প্রিয় নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সেরা নবী, উঁচা নবী, বড় নবী, মহানবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে দু আলম, আফতাবে মদিনা, মেহতাবে মদিনা, সরকারে মদিনা, সরতাজে মদিনা, সৈয়দুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদ মুস্তাফা মুর্তজা মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের আগে পিতাকে হারিয়েছেন, জন্মের পর 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 7-8 বছর বয়সে দাদাকে হারিয়েছেন, চাচা আবু তালিবের হাতে লালিত হয়েছে। চাচা আবু তালিব ভদ্রলোক, সম্মানিত লোক, আমানতদার লোক, সত্যবাদী লোক, ন্যায়পরায়ণ লোক,
ন্যায় বিচারক লোক, দেখতে শুনতে সুন্দর, অভিজাত বংশের, সব দিক দিয়ে ভালো, আদর্শবান একজন ব্যক্তি, মক্কার যোগ্য নেতা। তিনি আল্লাহ রসুলকে মুখে তুলে খাইয়েছেন, গোসল করাইছেন, এলাকায় নিয়ে বেড়াইছেন এবং কিশোর বয়সী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সিরিয়া পর্যন্ত বাণিজ্যিক সফর করেছেন, ব্যবসাপাত বাণিজ্যের নিয়মকানুন শিখিয়েছেন, যুবক বয়সে বিয়ে শাদী করিয়েছেন এবং সমস্ত কাফেরদের অত্যাচার থেকে পিঠ পেতে বুক পেতে রক্ষা করেছেন। নবীর সঙ্গে 3 বছর জেলখানায় ছিলেন। দাদা, নবীর সামনে নিজের বাড়ির বিছানায় শুয়ে মারা গেছে লোকটা, কিন্তু ঈমান নসিব হয় নাই। ঈমান সহজ না কঠিন? খুব সস্তা, মাগনা না জটিল আছে? যে ঈমান রব্বুল আলামিন বলেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি তাকে কেউ পথভ্রষ্ট বানাতে পারে না, আমি যাকে পথহারা বানাই তাকে কেউ হেদায়েতের রাস্তায় খালি টানতে পারে। নবীরা টানে, রাসূলরা টানেন, ওলিরা টানেন, গৌস কুতুবরা টানেন, শাইখ মাশায়েখরা টানেন, উলামায়ে কেরাম টানেন, মুফাক্কিরিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, মুবাল্লিগিন, মুজাহিদিন সবাই টানতে পারে, কিন্তু আল্লাহর রাস্তায় আল্লাহ না চাইলে আনতে পারে না। আল্লাহর সিগনেচার ছাড়া, আল্লাহর একান্ত ইচ্ছা ছাড়া, আল্লাহর একান্ত ফয়সালা ছাড়া, আল্লাহর প্রেম ভালোবাসা মহব্বত ছাড়া যে ঈমান নবীরা দোয়া করা সত্ত্বেও নবীদের আব্বা, নবীদের চাচা, নবীদের ভাই, নবীদের স্ত্রী পায় নাই, সেই ঈমান রব্বুল আলামিন বাংলাদেশের 94.6% মানুষকে এমনিতেই দান করেছে। সুবহানাল্লাহ। তো আস্তে করলে তো মনে হয় বেজার হবে। মুক্ত আনন্দে ভরে বলুন আলহামদুলিল্লাহ। বিস্ময় প্রকাশ করে বলি সুবহানাল্লাহ। গৌরব প্রকাশ করে বলি আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। শ্রোতাদের আফগান ইসলাম সঙ্গীত। হ্যাঁ, মাশাআল্লাহ। প্রথমেই সঙ্গীত গাইলে অর্ধেক বুড়া মানুষ উঠে যেতে চলে যাবে। আমি প্রোগ্রামের ফেসগুলো দেখে বুঝি কিভাবে কথা শুরু করতে হবে, কিভাবে শেষ করতে হবে। শুধু তরুণদের প্রোগ্রাম হলে 10টা গান গাইতে হবে নাকি? এখানে সঙ্গীত বললে হুজুর বুড়া মানুষ যারা আছেন, চাচারা আব্বারা, তারা বলবেন যে অত বড় আলেম আনছেন, কি গায়াটা গেল, সুর দিল, কি করলো বুঝলাম না, ওয়াজটা বলল না। হ্যাঁ, আর শুধু যদি বয়ান করি তাহলে তরুণদের একটু অপেক্ষা সঙ্গীতের এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানের ধ্বনিতে, ঠিক কিনা বলে? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানের ধ্বনিতে, ঠিক কিনা বলেন? ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা জোরে বলেন? সে আগুন নিয়ে আমরা বসে থাকবো না, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। আমরা তৈরি আছি কিনা? আমাদের এই যে প্রস্তুতি, আমাদের এই যে একটি প্রবণতা, আমাদের এই যে প্রত্যয়, আমাদের এই যে অঙ্গীকার এবং ঘোষণা, এর ভয়েই আজকে দিল্লি থরথর করে কাঁপছে, ওয়াশিংটন থরথর করে কাঁপছে, বেইজিং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। বলতে পারেন যে হুজুর বুঝলেন কেমনি ওরা আপনাকে ভয় পায়? বুঝলেন কেমনি বাংলাদেশকে ওরা ভয় পায়? এটা বোঝাটা খুব সহজ। বাংলাদেশে এমন কোনো সম্পদ নাই যে সম্পদের জন্য সারা দুনিয়া এখানে দৌড়ায় আসতে হবে। মাটির নিচে সম্পদ সারা দুনিয়াতে তো আছে, আছে না? বাংলাদেশে আসার কারণ ইসলামের এই ঘাঁটি, এই ঘাঁটিটাকে খুব সুন্দর স্লো পয়জনিংয়ের মাধ্যমে এবং এটাকে বলা হয় বিশ্ব রাজনীতির যে চাল, সেই চালের মাধ্যমে এটাকে আস্তে আস্তে করে দেওয়া, নষ্ট করে দেওয়া, বুঝেন না? এবং তারা চিন্তা করবে পৃথিবীতে 200 কোটি মুসলমান, কয়শো কোটি? 200 কোটি। এর 10% কত? 20 কোটি না? 20 কোটি মুসলমানই তো প্রায় বাংলাদেশে আছে। এটা কি ওদের কাছে গুরুত্বপূর্ণ না? অবশ্যই। এই জন্য ওরা
বাংলাদেশকে বিশেষ নজরদারিতে রাখে, আল্লাহ তাদেরকে নজরদারিতে রাখেন। আমি শুরুতে বলে তেলাওয়াত করেছি ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে সূর্য ডোবে। এদেশের শিকড় দিল্লিতে নয়, এটা যে দিল্লিতে নয়, এই কথা দিল্লিকে আমরা মোটামুটি বোঝাতে সক্ষম হয়েছি। দিল্লি পিছনে হটেছে, ওয়াশিংটন সেই জায়গা দখল করতে চাচ্ছে। আমরা আমাদের রাজনীতিকে গুছিয়ে দেওয়ার জন্য, নির্বাচনকে সফল করার জন্য, অর্থনীতিকে চাকাকে ঘোরানোর জন্য এবং আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়নের জন্য দুনিয়ার সবার সাহায্য সহযোগিতা বন্ধুত্ব গ্রহণ করতে তৈরি আছি। কিন্তু নতুনভাবে কেউ প্রভুত্ব করবে এটা আমরা মানতে মোটেও রাজি না। যদি এরকম কোনো আবহাওয়া সৃষ্টি হয়, যে শক্তি হোক না কেন, তাকে আরেক পৃষ্ঠা সবক শিখাই দেওয়ার জন্য কারা কারা তৈরি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হায়না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হায়না। বুঝুনিক আমেরিকা, বুঝুনিক ইন্ডিয়া, বুঝুনিক রাশিয়া ও চায়না। বুঝুনিক আমেরিকা, বুঝুনিক ইন্ডিয়া, বুঝুনিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন দিনে 5 বার আল্লাহু আকবার আযানের ধ্বনি এই বাংলাদেশের আকাশে বাতাসে ছড়িয়ে দেয়। সে আওয়াজ যখন ধ্বনিত প্রতিধ্বনিত হয়, তখন কোটি কোটি কপাল, কোটি কোটি শির, কোটি কোটি মস্তক আল্লাহর সামনে বাংলাদেশের মাটিতে সিজদায় লুটিয়ে পড়ে। কোন মাটিতে বলেন? আমাদের এই মাটিতে। আঙ্গুল দিয়ে দেখে গৌরব করে বলেন আমাদের কোন মাটিতে? আমাদের এই মাটিতে। কেউ কেড়ে নিতে পারবে না, কেউ অপব্যবহার করতে পারবে না, পারবে না।
আমরা দেব না, আল্লাহ দেবেন না, ঠিক কিনা বলেন? এখানে গ্রাম শহরে কি হয় বলবো? প্রস্তুত ঘরে ঘরে, কারা প্রস্তুত বলবো? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না, মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কি মনে করেন? ওরা চাইলে আমরা দিয়ে দিব? হ্যাঁ, রব্বুল আলামিন যে কথা বলছিলাম, যে ঈমান নবীদের ঘরের লোকেরাও পায় নাই, সেই ঈমান আমাদেরকে বিনা কষ্টে, বিনা খরচে, বিনা হিজরতে, বিনা মাল খাওয়ায় আমাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? জাহান্নামে যাওয়ার জন্য? এই ঈমান জাহান্নামে যাওয়ার জন্য দেন নাই। এই ঈমান আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী, হিন্দুত্ববাদী দিল্লির কাছে পরাজিত হওয়ার জন্য দেন নাই। এই ঈমান আগ্রাসী, সাম্রাজ্যবাদী, বিশ্বের বড় বড় পরাশক্তির কাছে মুমিনদের মাথা নত করার জন্য দেন নাই। কথা ঠিক কিনা? আমরা এই দেশের এই স্বাধীনতার এই মানচিত্রের এই সীমানার প্রতি ইঞ্চি মাটি রক্ষার জন্য তৈরি আছি কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বা হানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। দেই নাই? ৭১ দেই নাই? মাত্র সেদিন দেই নাই? চারিদিকে দুশ্মন আছে নাকি নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গদ্দার, ভিনদেশী তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। চারিদিকে দুশ্মন, ভেঙো না ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কার। জিহাদের হুঙ্কার কোনটা? ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। 2003 সালে গাওয়া লেখা সঙ্গীত। 22 বছর হয়েছে না বয়স? পুরান হয়েছে মনে হয়? দরকার নেই মনে হয়? ভালো লাগে না মনে হয়? এটার দরকার যতদিন বাংলাদেশ আছে, মুসলমান আছে, আমরা দেশে থাকতে চাই স্বাধীনভাবে, ইসলামিয়া থেকে। দেখেন কত আগের লেখা, কিন্তু বাস্তবায়নটা আল্লাহ কিভাবে করেন দেখেন। বলা হয়েছে চারিদিকে দুশ্মন, মনটা ভাঙো না, সাহস জমায় রাখো, আর জিহাদের তাকবীরে ইমানটাকে জিন্দা করে দুশ্মনের মোকাবেলা করো। কথা বলা হয়েছে না? মাত্র 2-4 সপ্তাহের ঘটনা দেখবেন, আমাদের বিভিন্ন সীমান্তে ভারতীয়রা আগ্রাসন চালানোর চেষ্টা করছে। এদিকে বেড়া বানায়, এদিকে গাতা করে, দেখছেন না? আমাদের তো তৌহিদি জনতা নয়, আমাদের আলেম সমাজ নয়, আমাদের জামাত ইসলামী নয়, আমাদের তবলিগ জামাত নয়, আমাদের হেফাজতে ইসলাম নয়, আমাদের কই মাদ্রাসা ছাত্ররা নয়, স্থানীয় এলাকাবাসী, কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, জনতা, শিক্ষিত, অশিক্ষিত সমস্ত নাগরিক আঙুল উঠিয়ে ভারতের দিকে রক্তচক্ষু মেলে তারা স্লোগান দিচ্ছে আল্লাহু আকবার।
কি মনে করেন আল্লাহ পাক কবুল করেন নাই? আল্লাহ পাক কবুল করছেন কিনা? মস্তিষ্ক খাটিয়ে লিখি না, অন্তর থেকে লিখি, যেটা আল্লাহ অন্তরে দেন সেটা লিখি। এবং আল্লাহ জানি না অনেক কথা এরকম যেগুলি লিখিয়েছেন ঘটনা দেখার পর না, আগে লিখিয়েছেন পরে ঘটনা ঘটেছে। যাই হোক, যে কথা বলছিলাম, আমাদের যারা ইমানদার, গোটা বিশ্ব আমাদের বিরুদ্ধে ঠিক কিনা বলেন? বাংলাদেশের মুসলমানদের কিছুই নাই, টাকা পয়সা নাই, বিদেশি বন্ধু নাই, বিদেশি প্রভু নাই, আমাদের মিডিয়া আমাদের পক্ষে কাজ করে না, আমাদের নাই, আমাদের মধ্যে ঐক্যবদ্ধ শক্তি নাই, যোগ্য নেতা অনেক কম, যারা আছেন তাদের মধ্যে ঐক্য নাই। কথা ঠিক না? আমরা হলাম নাই পার্টি। এই নাই পার্টিকে বাংলাদেশ থেকে একদম নাই করে পরিষ্কার করে তাড়িয়ে খেদিয়ে দেওয়ার জন্য যারা কাজ করে তাদের আবার সবই আছে, তাদের টাকা পয়সা আছে, বিদেশি প্রভুও আছে, বিদেশি বন্ধুও আছে, টেলিভিশন রেডিও সাপোর্টও আছে, অনলাইন অফলাইন মিডিয়া তাদের পক্ষে, তাদের রাষ্ট্র তাদের পক্ষে থাকে। আমাদেরকে যারা নিশ্চিহ্ন করতে চায় তাদের সবই আছে, আমাদের কিন্তু কিছুই নাই। ঠিক করছেন? ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এখনো টিকিয়ে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, জাগিয়ে রেখেছেন, এখনো ইমানের আওয়াজ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারি। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে আল্লাহ বলেন আমার দুশ্মনরা, আমার নবীর দুশ্মনরা, আমার দিনের দুশ্মনরা, আমার নেক বান্দাদের দুশ্মনরা ষড়যন্ত্র চক্রান্ত করতেই থাকে। এটা হলো ওয়ামাকারুর অর্থ তর্জমা। ওয়ামাকার আল্লাহ, আমি আল্লাহ আমার পরিকল্পনা এবং কৌশল ঠিকঠাক করে রাখি। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহই সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ, সর্বোন্নত পরিকল্পনাবিদ। বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়ার তাগত শক্তির ইচ্ছা ছিল বাংলাদেশের মসজিদগুলোকে নিষ্প্রাণ করে দেওয়া। আল্লাহর ইচ্ছা যে না, বাংলাদেশের মসজিদগুলি করোনার সময় আরো বেশি মুসল্লি হবে। তারা চেয়েছিল জঙ্গিবাদের কথা তুলে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করা, মাদ্রাসাকে বন্ধ করা। আল্লাহ দেশের যে না, গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় চিপায় চাপায় ঢাকা শহরের অলিতে মাদ্রাসা আরো হাজার হাজার হবে। আপনারা জানেন না, সাইনবোর্ড আছে না নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ি মোড় খুব 1 কোটি মাইল নাকি? অল্প জায়গা না? 1600 মাদ্রাসা আছে। আমরা তো মাদ্রাসা করি, মাদ্রাসা বানাই, মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় পড়াই, মাদ্রাসা সাহায্য চলতে হবে তো, কিন্তু আমরা তো গোনার টাইম পাই না। এটা গণনা আমাদের দুশ্মনে করে দিচ্ছে। তারা ঠিকঠাক মতো গণনা আমাদেরকে বুঝতে পারছেন? আল্লাহ চাইলে কি প্রতিপক্ষ দিয়েও কি করান? কাজ করান। প্রতিপক্ষ দিয়েও কাজ করান। আল্লাহ চাইলে প্রতিপক্ষ দিয়েও কাজ করান। দেখেন, তারা চেয়েছিল মাহফিলগুলি কমে যাক, বন্ধ হোক। মাহফিল কমছে না বাড়ছে, আলেম কমছে না বাড়ছে, হাফেজ কমছে না বাড়ছে, মুফতি সাহেবদের সংখ্যা কমছে না বাড়ছে, আল্লাহ বাড়াচ্ছে। ওয়ামাকারুল্লাহ, তারা চাচ্ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজটাকে বদনাম করে দিয়ে এটাকে নির্দিষ্ট একটা দলের স্লোগান বানিয়ে দিয়ে তরুণরা যাতে এটাকে ভুলে যায়, তরুণরা যাতে স্লোগান দিতে লজ্জা পায়, এই স্লোগান দিলে জঙ্গি হয়ে যাব, এই স্লোগান দিলে জামাত শিবির হয়ে যাব, এই স্লোগান দিলে হেফাজত হয়ে যাব। এই স্লোগান কি হেফাজত, জামাত বা জঙ্গিদের স্লোগান নাকি মুসলিম উম্মার জাতীয় স্লোগান? তারা চেয়েছিল এই স্লোগানকে থামিয়ে দিতে, নিভিয়ে দিতে, ঝিমিয়ে দিতে, কমিয়ে দিতে। আল্লাহ চেয়েছেন যে না, শুধু মিছিলে নয়, শুধু মাহফিলে নয়, এখন খেলার মাঠে ভালো খেললেও পোলাপান আওয়াজ তুলবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রমাণ দেখেন নাই আপনারা? এখন সীমান্তেও আওয়াজ উঠবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক কিনা? 2010 সালে আর 15 বছর আগে আল্লাহ লেখাইছিলেন, আমি গিয়েছিলাম, বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে, গোটা রাজধানী গেলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের থাকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশটাকে হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে, জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, ইসলাম থাকবে। ইসলাম আছে না নাই? আছে। থাকবে
কি থাকবে না? থাকবে। যারা বলে ইসলাম থাকবে না, ইসলাম ভালো লাগে না, রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবো না, তারা তো দেখি ইসলাম থাকে, তারা নিজেই থাকে না। ঠিক না বলেন? আরেক ব্যক্তি বলেছিল যে 116 জন আলেমের তালিকা করছিল, এদেরকে যেন হয়রানি করা হয়, গ্রেপ্তার করা হয়, দোষারোপ করা হয়, যারা বক্তা আলেম এদেরকে তসতস করে দিতে পারলে মাহফিলগুলি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহর গায়ে সহ্য হয় নাই, তিনি ওই ব্যক্তিকে কলা পাতার মধ্যে শোয়াই দিয়েছেন, গলায় গামছা পেঁচিয়ে ভিডিও করে সারা দুনিয়ায় দেখাই দিয়েছেন। কিন্তু আমাদের আদর্শটা হচ্ছে, মুমিনদের আদর্শটা হচ্ছে, আমরা ঘৃণা করি আল্লাহর জন্য, ভালোবাসি আল্লাহর জন্য। ব্যক্তি ক্রোধ, ব্যক্তি হিংসা, ব্যক্তি বিদ্বেষ কারো প্রতি মুমিনদের থাকা জায়েজ নাই। ঠিক না? মানে এই যারা একদম নাম করা নাস্তিক, নাম করা ইসলাম বিদ্বেষী, নাম করা আলেম বিদ্বেষী, নাম করা বড় বড় অপরাধ করেছে, তারা যদি এখন তওবা করে ভালো হয়ে মুমিন হয়ে মুসলমান হয়ে আলেম হয়ে আসে, আমরা তাদেরকে মাইকে বসায় নিচে বসে আছে। যদি মুত্তাকি বড় আলেম হয়ে যায়, অনেক বড় আলেম হয়ে যায়, তাহলে বাইতুল মুকাররমে খতিব বানাইতো আমাদের আপত্তি নাই। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে ইসলামের আদর্শ, মুমিনদের চরিত্র। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কথাটা কিন্তু অন্য সাহাবীদের নামে শুনি, ওনার নামে শুনি। কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ তার চেহারা মুবারককে, আল্লাহ তার ব্যক্তিত্বকে, আল্লাহ তার আভিজাত্যকে আলোকিত করেছেন, সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। সেই সম্মানিত চেহারার মালিক হযরত আলী, তিনি এক যুদ্ধের ময়দানে অনেক কষ্ট করে, অনেক দৌড়াইয়া, অনেক মেহনত করে এক দুষ্ট কাফেরকে ধরলেন। এই কাফের নবীকে গালিগালাজ করে, সাহাবায়ে কেরামকে হত্যা করতেছে, শহীদ বানায় দিতেছে, আল্লাহর সাথে বিদ্রোহ করে, ইসলামের বদনাম করে, ছিল এক কাফের। তাকে হযরত আলী কি করলেন? যুদ্ধের ময়দানে তাকে অনেক কষ্ট করে টার্গেট করে ধরলেন, ধইরা নিচে ফেললেন, তার উপরে উঠে বসলেন, তাকে এখন হত্যা করা হবে। সেই মুহূর্তে সেই কাফের করলো কি? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর চেহারা মুবারকের মধ্যে থুতু মারলো। কি করলো? আলীর চেহারায় মানুষ দুষ্ট লোক আছে না, নিচে পড়ে এখন মারা যাবে, থুতু মারছে। থুতু মেরে চোখ বন্ধ, সে মৃত্যুর জন্য প্রস্তুত, কিন্তু আলী তাকে হত্যা করছেন না, দেরি হচ্ছে। তাকালো, কি বিষয়? আলী বললেন, উঠো, দাঁড়াও, তোমার সাথে কথা আছে। ওই লোকটা কি করলো? উঠে, শুনতেছেন তো? দাঁড়ালো। আলী বললেন, তোমাকে আমি টার্গেট করেছিলাম হত্যা করবো, আজকে বিশেষভাবে সময় দিয়ে চেষ্টা করে তুমি আল্লাহর দুশমন, নবীর দুশমন, দ্বীনের দুশমন, সেই রাগে, সেই ক্ষোভে, সেই বিদ্বেষ। কিন্তু তোমাকে হত্যার পূর্ব মুহূর্তে তুমি যখন আমার চেহারায় থুতু নিক্ষেপ করলে, তখন আমার ব্যক্তিগত রাগ আছে শরীরে। এখন রাগটা কি আল্লাহর জন্য না থুতু খাওয়ার জন্য? থুতুর রাগ, ব্যক্তিগত রাগ, নিজে আক্রান্ত হয়ে ব্যক্তিগত রাগ এসেছে। ব্যক্তিগত রাগে আমি তোমাকে হত্যা করতে পারি না, করবো না। তোমাকে ছেড়ে দিলাম, তুমি চলে যাও, মানুষের ভিড়ে মিশে যাও, আরেকবার ধরতে পারলে আবার মারবো, এই যাত্রায় ছেড়ে দিলাম। এই কথা বলে আলী গেলেন যুদ্ধে, যুদ্ধ করে আসে দেখেন এই লোক দাঁড়াই আছে, আবার ঘুরান দিয়ে আসে এখানে এই লোক দাঁড়াই আছে। তোমার হইল, তুমি যাও না কেন? সে বলে, আমি যাবো কোথায়, আমাকে আপনার সঙ্গে রাখেন, কলিমা পড়া। এটা হচ্ছে ইসলাম, আমাদের ব্যক্তি বিদ্বেষ না। নাস্তিক মোরতাদ ইসলামের দুশমনদের সাথে আমাদের জমি খেতির লেনদেন নাই, আমাদের টাকা পয়সার লেনদেন নাই। ঠিক কিনা বলেন? আদর্শের লেনদেন, যার আদর্শ নিয়ে থাকবে কোনো আপত্তি নাই। কিন্তু ইসলামের দেশে থেকে, মুসলমানদের দেশে থেকে, মসজিদের দেশে থেকে, মাদ্রাসার দেশে থেকে, আজানের দেশে থেকে, আল্লাহু আকবারের দেশে থেকে যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে চায়, আমরা তার ভাঙা জবাব দিতে পিছপা হব না। কথা ঠিক না? আমরা এই দাঁত ভাঙা জবাব দিতে মোটেও পিছপা হব। মাশাআল্লাহ, ওনারা চলে আসছে। আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম, আমাদের হিংসা, আমাদের ঘৃণা, আমাদের ভালোবাসা, আমাদের আদর মহব্বত কার জন্য? আল্লাহ। কার ওয়াস্তে? ব্যক্তি বিদ্বেষ আমরা কারো প্রতি কিছু করি না, এটা নিয়ম না। কথা ঠিক কিনা বলেন? যাই হোক, রব্বুল আলামিন এদেশের মুসলমানদেরকে সারা পৃথিবীর মুসলমানদের খেদমতে লাগাচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। শুধু খেদমতে না, নেতৃত্বেও টেনে নিয়ে যাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে 100, 150, 200 দেশের মধ্যে হিফজুল কোরআন প্রতিযোগিতা, বাংলাদেশের আলু ভর্তা ডাল খেয়ে যে হাবেশাব হয় আমাদের সন্তানরা, তারা ওইখানে গিয়ে 1 নম্বর হয়।
বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে বানান? আল্লাহ। কে বানান? আল্লাহ। গোটা বিশ্বে নবী আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলগণ যে কমন চাকরিটা করেছেন, আল্লাহর দেওয়া চাকরি, দাওয়াত এবং তাবলীগের চাকরি। দাওয়াত মানে আল্লাহর দিকে ডেকে আনা, তাবলীগ মানে আল্লাহর বাণী তাদের কাছে পৌঁছায় দেওয়া। এই দুটো কাজ যারা করেছেন সমস্ত নবীদের বড় কাজ। এই কাজ দুনিয়াতে এখনো চলমান। গোটা বিশ্বে, ইউরোপ, আমেরিকা, এশিয়ায়, মধ্য এশিয়ায়, মধ্যপ্রাচ্যে সমস্ত অঞ্চলে যে কাজটা চলতেছে সেই কাজের সর্ববৃহৎ যে গণজমায়েত, সেই গণজমায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পাড়ের টঙ্গীর ইজতেমাকে কবুল করেছে। তার দান চিন্তা করে বলো, তার দান। পবিত্র কাবাঘর যে এই সুন্দর কালো গিলাপ দিয়ে আবৃত থাকে, সেই কালো গিলাপের উপর সোনালী হরফে যে সুন্দরভাবে আল্লাহর কালামের কিছু আয়াত, কিছু অংশ লেখা থাকে, এই স্বর্ণ দিয়ে পরে লেখা হয়। আগে যে কলম দিয়া বা এই তুলি দিয়ে আঁচড় দিয়ে ডিজাইনটা করা হয়, এই ডিজাইনটা চট্টগ্রামের মাওলানা মুখতার আহমদ নামে আমাদের এক ভাই করেন। বলে সুবহানাল্লাহ। আমরা খবর রাখি না। গোটা বিশ্বের মুসলমানদের নেতৃত্বে খেদমতে আল্লাহ পাক বাংলাদেশের মুসলমানদেরকে এক সময় ব্যবহার করবেন, কাজে লাগাবেন বলেই মক্কা মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে থাকা সত্ত্বেও, নবী সাহাবীদের জামানা থেকে ১,৫০০ বছর পরের জাতি হওয়া সত্ত্বেও এই এলাকার প্রায় যা বললাম ৯৫% মানুষকে আল্লাহ পাক ঈমানদার বানিয়েছেন। আমাদের শক্তি হলো ঈমান, অন্য শক্তির উপর ভরসা করা যাবে। ঈমানের শক্তি পৃথিবীর বুকে আসল শক্তি। বলে সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে একদিকে ১,০০০ কাফের, শিরস্ত্রাণ, বর্ম, লোহার পোশাক আশাক করা, খানা খাদ্য গানা বাদ্যের কোনো অভাব নাই। যত পরিমাণ খাওয়ার জন্য, চড়ার জন্য উট লাগে নিয়ে আসছে, হাতি ঘোড়া নিয়ে আসছে, তলোয়ার যা আছে নিয়ে আসছে। আর অপরদিকে ৩ ভাগের ১ ভাগের চাইতেও কম ৩১৩ জন মুসলমান। বলেছে এটুকু আমরা জানি, বাকিটা অনেকেই জানি না। ৩১৩ জন, এর মধ্যে তলোয়ার দরকার আছে না? তলোয়ার ছিল মাত্র ৮টা। সুবহানাল্লাহ বলেন। ঘোড়া ছাড়া যুদ্ধ হবে? ঘোড়া ছিল মাত্র 2টা। বিজয় কে দান করেছেন? কে? সেই আল্লাহ আছেন না? আমরা ২০ কোটি মুসলমান বাংলাদেশে আছি না? এর মধ্যে নাস্তিক, মোট্টার, মুনাফিক, নামে মুসলমান, ইসলাম বিদ্বেষী, মসজিদ বিদ্বেষী, দুষ্ট লোক আছে না? এদিকে বাদ দেন, 19 কোটি বাদ দিলে 1 কোটি অন্তত আমরা আছি না? 1 কোটি সারা দুনিয়া বিজয় করার জন্য কম না বেশি? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে সম্ভব কিনা বলেন? আল্লাহ সম্ভব না? ইনশাআল্লাহ আল্লাহ যদি চান তাহলে সবকিছু সম্ভব। ঈমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। সঙ্গীতটা ৫-৭ বছর আগে লেখা, লাইনগুলি মিলাবেন, ঘটনাগুলি ঘটছে কিনা। ঈমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে। সকাল কিছু আসতেছে কিনা বলেন? এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। আমাদের সন্তানরা, আমাদের প্রজন্ম যখন শক্তি সাহস বুদ্ধি বলের সমন্বয়ে লড়াইটা লড়তে পেরেছে, তখন আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন এবং সাফল্য দিয়েছেন। গিয়েছিলাম জালিমের থামবে জুলুম, আর কটা দিন ধৈর্য ধরো। ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। ও সময় পাল্টে যাবে, উল্টো বাতাস বইবে ঝড়ো। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জলে। জানা নাই? ঈমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে। আসতেছে কিনা বল? আল্লাহ চলে আসবে। এই কোরআনের একটা কপি নিয়ে আসবে। আমি শেষের দিকে চলে যাবো, আস্তে আস্তে মাইক ছাড়বো ইনশাল্লাহ। জি, এ পর্যায়ে আল কোরআনের কাব্যানুবাদ থেকে একটা পৃষ্ঠা আপনাদেরকে শোনাবো। যেখানে যাই মুমিন ভাইদের সঙ্গে একটু শুয়ে আসি।
কথাটা ফিনিশিংতে ইমান যে জিনিসটা দেখেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন অত্যাচার নির্যাতনের শেষ পর্যায়ে তারা সবকিছু করলো, তিনি বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার এই জপটি বন্ধ হয় না। তখন কাফেররা ত্যক্ত, বিরক্ত, বিক্ষুব্ধ, বিদ্বেষগ্রস্ত হবে ওনার জিহ্বা মুবারকের নিচে একটা কয়লার খণ্ড দিয়ে দেবে। নাউযুবিল্লাহ। জিহ্বাটা প্যারালাইজড। তিনি পূর্ণ কালিমা সুন্দরভাবে বলতে পারতেছেন না। তখন কি বলতেছেন? কি বলতেছেন বলেন তো? আহাদ, 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 এমন অবস্থা। গলা শুকনা, মরুভূমির মধ্যে শুয়ে আছেন, পানি নাই। আহাদ, আহাদ। তিনি আহাদ শব্দটা বলতে পারছেন, আল্লাহ তো বলতে পারতেন। এক সময় ছোট্ট শব্দ, তিন ধরনের শব্দ না? আল্লাহ বলেন না কেন? আহাদ বললেন কেন? আল্লাহ 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 বলতে পারতেন না কেন? কারণ এটার ফিজিক্যাল যে কারণ, এটার প্র্যাকটিক্যাল যে কারণ, এটার বিজ্ঞানসম্মত যে কারণ, এটার বাহ্যিক যে কারণ, সেটা হচ্ছে জিহ্বাটা যেহেতু অচল প্রায়, আল্লাহ বলতে গেলে লামটা উচ্চারণ করার জন্য জিহ্বাটাকে চাপ দিয়ে উপর ধরতে হবে। আহাদ বললে এত জিহ্বার এত কাজ নাই। এই জন্য উনি আল্লাহ বলতে পারছিলেন না বলে আহাদ বলছিলেন। এটা বলতে সহজ ছিল। এটা হচ্ছে একটা বাহ্যিক বিবরণ, কিন্তু আধ্যাত্মিক কারণ, এর অন্তর্নিহিত গূঢ় রহস্য হচ্ছে তিনি যদি আল্লাহ আল্লাহ বলেন, তাহলে এই মক্কার মুশরিকরা মনে করতে পারে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ ছেড়ে দিয়ে আবার আগের জায়গায় চলে আসছেন। কারণ আবু জাহাল, আবুল আহাব, উতবা, শাইবা তারাও কিন্তু আল্লাহকে আল্লাহই বলতো, আল্লাহর ঘরকে আল্লাহর ঘরই বলতো। কাবাকে তারা কি বলতো? আল্লাহকে বলতো না। এই জন্য তিনি বুঝাইলেন যে না না, আল্লাহ নিয়ে দ্বন্দ্ব না, দ্বন্দ্ব হলো আল্লাহ এক এবং একক। আমরা বলি তোমরা তার সঙ্গে শরীক করো। এই পার্থক্যটা মুহাম্মদ সৃষ্টি করেছেন, প্রচার করেছেন এবং তিনি এটাকে উদ্ভাবন করেছেন। তিনি আমাদের মধ্যে জানাইছেন, আমরা আগে জানতাম না। এটা জানার পর আমরা তার দলে গেছি। আমাকে যতই মারো, যতই পিটো, জিহ্বা কেটে ফেললে কি, আমি আমার সেই মতামত থেকে ফিরে আসি নাই। কাজে আমি আমার মতামত ব্যক্ত করছি, এক এবং একক, আহাদ 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 আহাদ। এই হলো ইমান। ইমানের সূত্রটা কুল হুয়াল্লাহু আহাদ। কাফেররা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলি তারা নবী বলতো, ঠিক না? তারা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো ঈসার উম্মত, মুসার উম্মত, আল্লাহ চিনি না, জানি না, এরকম করে। তারা তো আল্লাহর নবী ছিল। তুমি কোন আল্লাহর কথা বলতেছ? নতুন কোন আল্লাহ নাকি? আল্লাহ তো নতুন জিনিসটা, আমরা তো আল্লাহকে চিনি। তুমি নতুন ভাবে আল্লাহ চাইতেছো, কোন আল্লাহ নিয়ে তুমি আসছো? তোমার আল্লাহর বিবরণ কি, সংজ্ঞা কি, পরিচয় কি? আল্লাহ তখন নবীকে বললেন, বল, আপনি বলে দেন হে নবী, আপনি তাদেরকে হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ। তিনি আহাদের অর্থ দুইটা শব্দ দিয়ে পরিপূর্ণ হয়, এক এবং একক। তিনি আল্লাহ, যিনি কি এক এবং এক, মানে এক, পরে দুই, পরে তিন, পরে চার, পরে পাঁচ, কোটি কোটি হতে পারে। গণনা শুরু হলো এক, শেষ থেকে কোথায় হবে ঠিক নাই, আপনি দেখে শেষ করেন। আর একক বলার পরে যে এক, একক হলো সেই এক যেটার দুই নাই। বলা সুবহানাল্লাহ। আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ বলে দেন নবী, আল্লাহুস সামাদ। আল্লাহ হচ্ছে সামাদ। সামাদ শব্দটার দুইটা বাক্যে অর্থ হয়। প্রথম বাক্যটা হচ্ছে আল্লাহ, তিনি কোন কিছুর কাছে কখনোই এক মুহূর্তের জন্য মুখাপেক্ষী নন। অর্ধেক অর্থ। বাকিটা হলো তিনি ছাড়া বাকি সমস্ত কিছু সব সময় সব কিছুর জন্য সর্ব মুহূর্তে তার কাছে মুখাপেক্ষী। এই যে বিপরীত একটা ব্যাপার, এটার নাম হচ্ছে সামাদ। বলেন সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেন নাই, তার সন্তান নাই, তিনি পিতা নন। ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, তার পিতা নাই, তিনিও কারো সন্তান নন। বলেন সুবহানাল্লাহ। এই বন্ধ বললা আল্লাহ বিরক্ত হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। বলছেন, হে নবী, এদের সঙ্গে আলাপ লম্বা করে বাদ দেন, একটা কথা বলে বিদায় করেন। এত আলাপ কি? বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এত কথার দরকার নাই। কোনোভাবেই, কোনো দিক থেকেই, কোনো কিছুই এবং কোনো কেউই আল্লাহর মতো হইতে পারে না। তাফসীর মাহফিল তো একটু তাফসীর করলাম, ছোট্ট সূরা, আমি আর আলোচনা দেখাতে পারছি না। সেই ঈমান আমাদের একমাত্র বল, একমাত্র শক্তি, অন্য কিছু আমাদের নাই। ঈমানের শক্তি দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন রাখবো এবং বাংলাদেশকে স্বাধীন রেখে ঈমানের পতাকা ওড়াবো, ঠিক না বলেন? ইসলাম নিয়ে বাঁচার জন্য বাংলাদেশকে স্বাধীন রাখার কোনো বিকল্প নাই।
ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, জিকির এগুলি তো আরাকানি মুসলমানদের মধ্যে আছে, কিন্তু তারা তো এইগুলি নিয়ে দৌড়াইতেছে, ভাগতেছে, তারা কোনো আশ্রয় পাচ্ছে না একখণ্ড স্বাধীন ভূখণ্ডের অভাবে। কাজেই ইসলাম নিয়ে বাঁচার জন্য বাংলাদেশ আমাদের লাগবে, যেটা আল্লাহ আমাদেরকে দান করছেন। আর বাংলাদেশকে স্বাধীন রাখার জন্য ঈমান ও ইসলামের পথেই চলতে হবে, এর বিকল্প নেই। ঠিক না? আল কোরআনের কাব্যানুবাদ থেকে আমি একটা বিষয় শোনাচ্ছি। আল কোরআনের কাব্যানুবাদ হচ্ছে একটি গ্রন্থ, যে গ্রন্থটি জঙ্গি নিয়ে ভঙ্গি আছে, সেটা শোনা হচ্ছে না। আল কোরআনের কাব্যানুবাদ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ৬,০০০-এর অধিক আয়াতের কবিতার মাধ্যমে অনুবাদ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ